ফজরের নামাজের পর আজান দিব, তুমি এনতে যাইবা গা বন্ধু। আমি থাকি ব্যাচেলার বাসায়, দুইটা পোলা একটা মায়া, বাড়িওয়ালা যদি জানে কি করবো? আমি এগুলো নিতে পারবো না, ওরে তো কি ভাববো তুয়া। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি এখানে? আঙ্কেল এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। আসলে আঙ্কেল আপাতত ও কোনো চাকরি করছে না, তো তাই আমরা রাব্বি ভাইয়ের বাসায় কিছুদিন থাকবো। ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে দুইজন চলে যাবো। আসলে তাই কিছুদিনের জন্য এখানে থাকছি। হ্যালো বন্ধু, কেমন আছিস বল? আর ভালো, তুই কি ভালো থাকতে দিছস? মেয়ের বিয়ে দিলি একবারও বন্ধুরে জানাইলি না। শোন, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনাকে দেখে বলছে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? অস্থির হব না কেন? আপনি বুঝতেই পারতেছেন না এখন কি ঝামেলাটা হবে? কোনো ঝামেলা হবে না, বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। আরে আমি বললাম না কোনো ঝামেলা নেই, আপনি যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি, মাফ করে দিও বাবা। তুই আমাকে মাফ করে দিস। আমি তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। আসলে তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা, এটা আমার জন্য খুবই অপমানজনক। নিচে আমার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা, কিন্তু ফিরি না। এই দামা, কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। প্রথম বেতন দিয়ে তুমি বাসা সাজাবা, তৃতীয় মাসের বেতন আমাকে দিবা। তাহলে কাল থেকে অফিসে জয়েন করে ফেলো। জি স্যার। নো স্যার, তুমি আমাকে আঙ্কেল বলেই রাখবে। জি আঙ্কেল। তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে, প্রথম প্রথম কাজে একটু হেল্প করবেন। জি স্যার। বাবা, মা, এখানে আমি তোর দাদির দেয়া বালা দুটো বিক্রি করে 50,000 টাকা তোর বাবার হাতে দিয়ে বলেছিলাম এই টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তারপরে মানুষের বাসা কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসা থাকতে পারতেছি না। ওই টাকা তোর বাবার হাতে বড় বৌমা দেখে আমাদেরকে মিথ্যা চুরি করতে চায়। ছেলের ইনকামের উপর বসে বসে খেতে লজ্জা লাগে না? আবার টাকা চুরি করেন? এই অপমান সহ্য করতে না পেরে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। আর তোর বাবার তো বাসায় দারোয়ানের চাকরি নেই, সে বাসার সামনে বৌমা আজকে তোর বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে। বাবা, তুমি তো এত অসহায় না।